নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাসের এই শেষ দুটো সপ্তাহের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস রেখে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, আমার সম্বন্ধে সব তথ্য জানতে পারবেন। আমার যেহেতু চেম্বার সারা ভারতবর্ষে এক জায়গাতে বসি, আমি প্রত্যেক দিন বসি প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করা চাইছেন, চেম্বারে উপরে দেখুন নাম্বার দেখাচ্ছি, চেম্বারে বুকিং করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলস আপনি কিন্তু ডেপথ অ্যানালাইসিস বা আপনার সঙ্গে সরাসরি ফোনে কথা হবে। যদি মনে হয় যে জন্ম তারিখ জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে বা সঠিক জানা নেই, এই দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আমরা প্রেডিকশন করব। আর প্রথম বলবো, যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। একটু শেয়ার করে দিন এবং পেজটা অবশ্যই ফলো করবেন। আর আপনার এই লাইক, কমেন্ট এবং শেয়ারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার একটাই চেম্বার প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। বৃশ্চিক রাশির আমি আগে প্রথম বলে নিই, একটু রাশিগত একটা গ্রহের পজিশনটা বলে নিই। চতুর্থে রাহু, পঞ্চমে শনি, অষ্টমে মঙ্গল, নবমে বুধ, নবমে বৃহস্পতি আর দশমে কেতু, একাদশে শুক্র, এই গ্রহগত স্ট্রাকচার। সন্তান থেকে আলটিমেট কোথাও একটা ব্যাড নিউজ পেতে পারেন, কারণ আপনার সন্তানের এতদিন থেকে পড়াশোনা সমস্ত জায়গা ঠিকঠাক হচ্ছিলো, কর্মক্ষেত্রে ঠিকঠাক এগোচ্ছিলো, কোথাও যেন একটা আবার রুকাওয়াট, কোথাও একটা বাধা বিপত্তি সন্তান একটা আসছে, এরকম একটা ঘটনা আসতে হবে। সন্তানের কর্মক্ষেত্রে ঠিকমতো সাকসেস না হওয়া, পড়াশোনাতে ঠিকমতো মেধাবী না হওয়া, ঠিকমতো একটা ট্যালেন্টটাকে প্রকাশ করতে না পারা, এইরকম একটা মানসিক দ্বন্দ্ব কিন্তু এই সময় বাড়তে পারে। ভাগ্যস্থানে বৃহস্পতি বৃহস্পতি এবং বুধ, ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গস্থ আছে। এটা কিন্তু আপনার জন্য একটা কিন্তু মিরাক্কেলি ঘটনা ঘটতে চলেছে, কারণ আপনার রাশি সাপেক্ষে বৃশ্চিক রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে যে নবমে বৃহস্পতি যে তুঙ্গস্থ অবস্থায় আছে, আপনার ভাগ্যে কিন্তু একটা হঠাৎ করে পরিবর্তন কিন্তু নিয়ে আসতে বাধ্য। শুভ পরিবর্তন আপনার হবে, কারণ আপনি বারবার ধরে দিশেহারা কোনো একটা কাজ বা কোনো একটা প্রজেক্ট নিয়ে, এই প্রজেক্টের কাজটা বারবার ধরে আপনি ফেলিওর হচ্ছিলেন, বারবার সফলতা পাচ্ছিলেন না, কোনো না কোনোভাবে অজানা কারণে বারবার পিছিয়ে পড়ার প্রবণতা, এরকম ধরনের ঘটনা চলছিল। এবার কিন্তু আপনার জন্য একটা শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ কিন্তু একটা মহল তৈরি হতে চলেছে। সেই আটকে থাকা কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। কোনো বয়স্ক ব্যক্তির কথা শুনে বা কোনো বৃদ্ধজনের কথা শুনে বা কোনো গুরুজনের কথা শুনে আপনার জীবনে কিন্তু একটা সবথেকে বড় প্রাপ্তিলাভ, বড় একটা সফলতার জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। সেই জায়গাতে কিন্তু সিচুয়েশন আসবে। ব্যবসায় কিন্তু একটা বদল হতে পারে। আপনি কোনো একটা আইটেম বা একটা প্রোডাক্টের উপরে ব্যবসা করছেন, হঠাৎ করে সেই আপনার মাথায় আরও কিছু চিন্তাভাবনা এলো, এডিশনালিভাবে আরও কোনো একটা প্রোডাক্ট নতুন করে অ্যাড হয়ে যাওয়া, বা নতুন কোনো প্রোডাক্ট ব্যবসা ক্ষেত্রে একটা কিন্তু অ্যাড হবে, বা নতুন কোনো পাল্টে যেতে, পুরোনোটা পাল্টাতে পারে। এটা আপনার জন্য যথেষ্ট একটা শুভ পাওনা বলতে পারেন। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো বলবো। যারা বিশেষ করে কোনো মজুদদারি ব্যবসা করেন, কোনো স্টকের উপরে ব্যবসা করেন, যারা শেয়ার মার্কেট বা যারা বিভিন্ন সাট্টা জুয়ায় বা বিভিন্ন লটারি ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ফাটকা আয় কিন্তু সম্ভব, ফাটকা আয়ের জায়গা কিন্তু আছে। যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, প্রমোটিং ব্যবসা, জমি জায়গার ব্যবসা, যারা কোনো জায়গায় জমি কিনে বিক্রি করছেন বা কনস্ট্রাকশন বাড়ি তৈরি করে বিক্রি করছেন, ফ্ল্যাট তৈরি করে বিক্রি করছেন, তাদের জন্য এই সময় দেখুন একটা ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ব্যবসা ক্ষেত্রে একটা কিন্তু ভালো শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যায়, যথেষ্ট ভালো শ্রীবৃদ্ধি হবে। ব্যবসাতে লোন বা ধার ছিল, সেটা কিন্তু অলরেডি কিন্তু মিটতে চলেছে, বা সেটা মেটার মতো একটা পজিশন কিন্তু না বেড়ে যাবে।
ব্যবসা যারা চাকরি করছেন, চাকরিতে হঠাৎ করে কোথাও কর্মসংস্থানের একটা জীবন জীবিকাতে একটা বাধা অবস্ট্রাকশন তৈরি হতে পারে। বা বিশেষ করে দেখবেন আপনি কাজটা এত ভালো কিছু করা সত্ত্বেও, এত ভালো, এত জান লাগিয়ে বা দম লাগিয়ে বা মাইন্ড লাগিয়ে আপনি কাজটা করছেন, কিন্তু তার পরিণামে নিটফল জিরো, তার পরিণামে আপনি মান যশ নেম পাচ্ছেন না। কোনো না কোনোভাবে আপনার ছোট্টখাটো হয়তো 100টার মধ্যে আপনি 99টা ঠিক করে দিয়েছেন, এই একটা ভুলের জন্য আপনাকে অনেকখানি পিছিয়ে দেওয়া বা অনেকখানি খেসারত দেওয়ার মতন পজিশন বা সিচুয়েশান আসতে পারে। কারণ আপনি কোম্পানির জন্য বা আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের জন্য একদম জীবন উজাড় ভরে কাজ করা সত্ত্বেও আপনি কেমন যেন তাদের থেকে আপনি কণ্ঠাসা হয়ে যাচ্ছেন। এবার এরকম ঘটনা কিন্তু আপনার লাইফে বারবার ঘটছে। এখনও সময় আছে, জন্মছককে দেখে আপনি প্রপার সিদ্ধান্ত নিন। যারা বিশেষ করে কন্ট্রাকচুয়াল বেসিস কোনো জব করেন তাদের জন্য এখানে জব পরিবর্তনের সম্ভাবনা, জব বদলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বলবো। যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের উপরে কোনো যারা কাজ করেন বা ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো বলবো, যথেষ্ট আর্থিক দিকটা ঠিকঠাক যাবে। কোথাও প্রেম প্রণয় ঘিরে একটা সমস্যা তৈরি হওয়া, হঠাৎ করে প্রেমের কাছে আরও কোনো তৃতীয় ব্যক্তি এসে সান্নিধ্য হয়ে যাওয়া, তাই দুজনের মধ্যে প্রেমটার মধ্যে একটা চোপাট, মানে প্রেমটা একদম টোটালি ভেঙে চৌচির হতে পারে। কারণ প্রেম কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কগুলো কেমন যেন হাতছানি দেওয়া বা কেমন যেন একটু খারাপ হয়ে যাওয়া, এরকম মেবি ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। বিশেষ করে একটা আপনার হচ্ছে কি ভালো বলবো যে বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়াতে পারে, সেগুলো একটু টেনশন থাকবেন। আর এতদিনের যে আপনার যে সাফল্য বা এতদিনের যে আপনার মেহনত, সেই সাফল্যটা কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু মিলবে। আপনি এত বড় প্রজেক্টটাকে আপনি করার যে এত দূর নিষ্ঠা সহকারে কাজটা করে এলেন, এটারও আপনি বাহবা বা কোনোভাবে একটা ভালো সম্মান পাওয়া, ভালো একটা জায়গা পাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী, জন্ম তারিখ, জন্ম সময় তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো আপনার অ্যাড্রেসে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা যারা দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।